আসসালামু আলাইকুম, আমি রাজু আহমেদ GsmRaju অনলাইন মোবাইল রিপেয়ারের পক্ষ থেকে আপনাদের নতুন নতুন কাজ উপহার দেওয়ার জন্য। যাই হোক, আমরা বেশি কথা না বলে কাজের দিকে যাই। আমার হাতে দেখতে পাচ্ছেন একটা গুরু মিউজিকের, ভালো করে দেখতে পাচ্ছেন গুরু মিউজিকের এই B310E মডেলের একটি ফোন। এই ফোনটিকে আমরা দেখতে পাচ্ছেন যে পিন লক দেওয়া আছে। পিন লকটা আমরা কিভাবে রিসেট করতে পারি ফ্রি সফটওয়্যারের মাধ্যমে, একেবারে ফ্রি সফটওয়্যারের মাধ্যমে কিভাবে আমরা রিসেট করতে পারি আজ দেখবো যে আমরা কিভাবে এটা ফ্রি সফটওয়্যারের মাধ্যমে আনলক করা যায়, বা এর যে পিনটা দেওয়া আছে সেটাকে আমরা রিড করে কিভাবে কম্পিউটার আমরা রিড করে এর পিনটা কত দেওয়া আছে এটা আমরা দেখবো, আর সেটার মাধ্যমে আমরা পিনটা আনলক করব। তার আগে একটা কথা বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর অলরেডি সাবস্ক্রাইব করলে থ্যাংক ইউ সো মাচ। ফিরছি ইন্টার পর। হ্যালো ফ্রেন্ডস, তাহলে আমরা মিরাক্কেল 2.58টা আমরা ওপেন করি। একটু ওয়েট করতে হবে। অবশ্যই আমরা ইউএসবি ড্রাইভার লিঙ্কটা স্যামসাং এর আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দেওয়া থাকবে, ওখান থেকে ডাউনলোড করে নেবেন। তারপর আমরা ফোন সম্পর্কে কিছু ইনফরমেশন দেখতে যাই। ভিডিওতে যাচ্ছি। ওকে, থ্যাংক ইউ, দেখতে থাকেন। ফার্স্ট অফ অল আমরা এটা স্যামসাং একটা গুরু মিউজিকের দেখতে পারতেছি পিন লক দেওয়া আছে। B310E এই মডেলটায় একটা পিন লক দেওয়া আছে। কাস্টমার নিয়ে আসছে, জাস্ট আমরা তো বলতে পারি না যে কি পিন লক দেওয়া আছে, জাস্ট এটাকে আনলক করতে হবে কিভাবে সেটা আজ আমরা দেখব। যে কোনো বক্স ছাড়াই কিভাবে ফ্রি সফটওয়্যারের মাধ্যমে কাজ করা যায়। আসলে এটা করতে গেলে আপনাদের জানতে হবে যে এই ফোনটা কি সিপিইউ দ্বারা জেনারেট করা হয়েছে। এই ফোনটাতে মডেল লিখে গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন যে কি সিপিইউ, মানে ফোনের স্যামসাং B310E মডেল সিপিইউ লিখে গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন যে কি সিপিইউ দিয়ে। আসলে এটা স্প্রেডরাম সিপিইউ দিয়ে তৈরি করা, তাই আমরা আসলে দেখব কিভাবে করা যায়। আমার কম্পিউটার স্ক্রিনে যাই, তারপরে জাস্ট স্প্রেডরামে ক্লিক করব। এখানে আমরা আরডি আনলক চয়েস করব। এটাকে যে সিপি মডেল যেটা হবে সেটা আপনি নেট থেকে খুঁজে বের করে, আমার সিপি মডেল এর ভিতরে আছে, জাস্ট এটা সিলেক্ট করব, জাস্ট স্টার্ট বাটন ক্লিক করব। জাস্ট ব্যাটারিটা ঢোকাবো, আমাদের কম্পিউটারে ইউএসবি কেবলটা নিয়ে আসবো। তারপর রেজার্সের একটা বুট কেসে মাঝখানের বাটনটা প্রেস করে আমরা ইউএসবি কেবলটা প্রবেশ করে দেব। জাস্ট আমাদের ফোনটা কানেক্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। জাস্ট আমাদের ফোনটা আনলক কোড আমাদের দিয়ে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন। এখানে ফুল আমাদের কয়টা কোড দেওয়া হয়েছে। ফার্স্টে স্ক্রিন লক, আনলক কোড, প্রাইভেসি কোড। অলরেডি যতগুলো লক ছিল আপনার এমআই থেকে শুরু করে ইন ডিটেলস ফোনের ন্যান্ড সিপিইউ থেকে শুরু করে সবগুলো দেওয়া আছে, দেখতে পাচ্ছেন। আমরা অবশ্যই ট্রাই করব। জাস্ট আমরা ইউএসবিটা খুলে দিয়ে ব্যাটারিটা ডিসকানেক্ট করে আবারও ব্যাটারিটা প্রবেশ করব। আমরা এক এক করে পিনগুলো ট্রাই করব। স্ক্রিনের পিনগুলা লক্ষ্য করেন, দেখতে পাচ্ছেন অবশ্যই। জাস্ট আমরা ফোনটাকে খুলবো, খোলার পরে আমাদের এখানে স্ক্রিন লক দেওয়া আছে। আমরা সবকটা ট্রাই করে দেখি কোন পিনে খোলে। 3 2 0 4 দেখতে পারতেছি ভুল পাসওয়ার্ড খুলি নাই। তারপরে পাসওয়ার্ড 1133, এটা দেখি কি দেখায়, ভুল পাসওয়ার্ড, মানে রং পাসওয়ার্ড।
তারপর দেখি 1987 এটা আমাদের আনলক হয়ে গেছে। এখন আমার ফোনটা ফুললি চালু হয়ে গেছে। ওকে, আজকের মতো এই ভিডিওটা। ওকে, থ্যাংক ইউ। দেখতে পাচ্ছেন আমাদের ফোনটা ফুললি আনলক হয়ে গেছে। আমরা পিনটাকে রিসেট করে নিতে পারবো। ওকে, এই পর্যন্ত। টাটা, বাই, ডান।